কম্পাসকে ফাঁসাতে চাইলে হাতে নাতে ধরে মোনালিসাকে উচিত শিক্ষা দিয়ে দেয় কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান ও কম্পাস অ্যাক্সিডেন্ট করেছে। এই খবরটা শুনতে পাই মোনালিসা। এটা শুনে পুরো পাগল হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমার বিহানের কিচ্ছু হতে পারে না। আমি তো ফোন করলে এখন কেউ আমাকে খবর দেবে না, তাই আমি মাকে দিয়ে এই কাজটা করাবো। এরপরে শ্রেষ্ঠাকে ডাকতে থাকলে শ্রেষ্ঠা এসে বলতে থাকে, কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? কোনো দরকার? তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, হ্যাঁ আমার দরকার। বিহান আর কম্পাস অ্যাক্সিডেন্ট করেছে, নিউজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ না? এবার তুমি ফোন করো, দেখো দেখো ওরা ঠিক আছে কিনা। আমার পুরো পাগল পাগল লাগছে। এ কথা শুনে দেখা যায় তখন শ্রেষ্ঠা অবাক হয়ে যায়। শ্রেষ্ঠা বলতে থাকে, এটা কি বলছিস তুই? ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? ছেলে মেয়ে দুটো কি করছে কে জানে, এখন ওদের কি অবস্থা। এরপরে দেখা যায় শ্রেষ্ঠা ঋতুজাকে ফোন করে আর বলতে থাকে, দিদি আমি বুঝতে পারছি যে আপনারা একটা ক্রাইসিসের মধ্যে আছেন, কিন্তু আমি ফোন না করে পারলাম না। শুনলাম বিহান আর কম্পাস নাকি অ্যাক্সিডেন্ট করেছে। ওদের কি অবস্থা, ওরা এখন কেমন আছে, সুস্থ আছে তো? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ শ্রেষ্ঠা দি, আপনি চিন্তা করবেন না, ওরা দুজনে একদম ঠিক আছে। আসলে আসলে ওদের গাড়ির ব্রেকটা নষ্ট হয়ে গিয়েছিল, কাজ করছিল না, বিধায় ওরা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এরপরে ওরা একটু আহত হয়। এরপরে স্থানীয়রা ওদেরকে ওখানে স্থানীয় একটি হসপিটালে অ্যাডমিট করে। সেখান থেকেই ওদেরকে চিকিৎসা করিয়ে আমাদের আমাদের কলকাতার হসপিটালে আনা হয়েছিল। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় শ্রেষ্ঠা বলতে থাকে, তবে এখন ওরা সুস্থ আছে তো? তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ ওরা একদম একদম সুস্থ আছে, একদম ভাববেন না। এ বলে ফোনটা কেটে দেয়। এরপরে শ্রেষ্ঠা বলতে থাকে, মোনালিসা ভয় পাবি না, একদম ঠিক আছে ওরা, ওরা একদম ঠিক আছে, ওদের কারোর কিছু হয়নি। আমি বুঝতে পারছি তুই তো এখন অনেকটা ভালো হয়ে গেছিস, তাই না? তোর পড়াশোনা দেখে আমার অনেক খুশি লাগছে, আমার অনেক ভালো লাগছে। তুই যেহেতু ভালো হয়ে গেছিস, তখন তো তুই কম্পাসের জন্য ভাবছিস, তাই না? শুধু তো বিহানের জন্য ভাবছিস না, আমি তো এটা তোর থেকে আশা করতে পারি। তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মা, আমি তো কম্পাসের কথাই ভাবছি। আর আমি চাই যে ওরা যখন বাড়ি আসবে তখন গিয়ে ওদেরকে দেখে আসবো। তুমি আমার সঙ্গে যাবে তো? তখনই শ্রেষ্ঠা বলতে থাকে, হ্যাঁ যাব, আমি অবশ্যই যাব। কম্পাসকে ও বিহানকে দেখতে হবে না আমার? আমি কম্পাসকে গিয়ে দেখে আসবো। মেয়েটার আমার কি অবস্থা হয়েছে কে জানে, কোথায় কোথায় ইনজুরি হয়েছে, আমি না দেখলে কে দেখবে। এরপরে দেখা যায় মোনালিসাকে পড়তে বলে শ্রেষ্ঠা বলতে থাকে, তুই নিজের কাজগুলো কর, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। এরপরে শ্রেষ্ঠা বলতে থাকে, এত কষ্ট করে কোশ্চেন পেপার গুলো ছবি তুলে নিয়ে এলাম, কিন্তু আমার তো এগুলো মাথাতেই ঢুকছে না। তাই আমি এগুলো যেহেতু আমার মাথাতে ঢুকছে না, আমি তো ফটোকপি করিয়ে রেখেছি। সেগুলো দিয়ে কি কম্পাসের কোনো ক্ষতি করা যায় না? আমার 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 ফেল করা পাশ করাতে তো কারো কিছু যায় আসে না, কিন্তু কম্পাসের ব্যাপারটাতে তো অনেকেরই অনেক কিছু যায় আসে। যদি আমি কম্পাসকে এই কোশ্চেন পেপার গুলো দিয়ে ফাঁসিয়ে দিই তবে কেমন হবে? ব্যাপারটা দেখার মতো হবে না? আমাকে সেভাবেই কাজ করতে হবে। ঠিক যেভাবে যেভাবে কম্পাস আমাকে আমাকে সবার সামনে এক্সপোজ করেছিল, ঠিক সেভাবে কম্পাসকে এমন ভাবে থুবড়ে ফেলবো, ও ও বিহানের কাছে আর কখনো ভালো হতে পারবে না। বিহান ওকে দেখে ঘৃণা করবে, বিহান ওর সঙ্গে কথা বলতে দুবার ভাববে। ওর এমন অবস্থা করব আমি। এরপরে দেখা যায় মোনালিসা যে ভাবা সেই কাজ। মোনালিসা জানতে পায় যে কম্পাস ও বিহান বাড়ি ফিরে এসেছে। শ্রেষ্ঠাকে না জানিয়ে কোশ্চেন পেপার গুলো নিয়ে বিহানদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে ঋতুজা বলতে থাকে, কি ব্যাপার মোনালিসা, তুমি হঠাৎ এখানে? তখনই মোনালিসা বলতে থাকে, আসলে আন্টি, আমি নিউজে শুনলাম কম্পাস ও বিহান নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি এরপরে জানতে পারলাম ওরা বাড়িতে এসেছে, তাই আর আমি থাকতে পারলাম না, দেখতে এলাম কম্পাসকে। তখন দেখা যায় কম্পাসের কাছে না গিয়ে মোনালিসা বলতে থাকে, আন্টি একটা কথা বলতাম, কিছু মনে করতেন না তো? তখন এ কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ বলো, কি বলবে? এরপরে মোনালিসা বলতে থাকে, শুধুমাত্র কম্পাসকে দেখতে পাচ্ছি, বিহান কোথায়? বিহানের শরীরটাও নাকি অনেক খারাপ, বিহানকে তো দেখতে পাচ্ছি না আমি। তখন এই কথা শুনে ঋতুজা হাসতে থাকে। এরপরে কম্পাস বলে ওঠে, আসলে মোনা ম্যাডাম, তুমি যে বিহানের জন্য এসেছো, যাকে তুমি রোগী ভেবে দেখতে এসেছো, সে এখন নিজের কলেজের কাজ সামলাচ্ছে। উনি একদম সুস্থ আছে, আমাদের এমন কিছু হয়নি যে আমাদের দেখতে আসতে হবে। এ কথা শুনে মোনালিসা চুপসে যায়। এরপরে দেখা যায় মোনালিসা ন্যাকামো করতে থাকে আর
আর বলতে থাকে, তুই এসব কি বলছিস কম্পাস? আমি ন্যাকাম আমি 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 বিহানের কথা শুনে বিহানের জন্য এসেছি না, আমি বিহানের জন্য আসিনি আসলে। আমি তোর কথা শুনে অনেকটা আপসেট হয়ে পড়েছিলাম। আমি ভেবেছিলাম তোদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাই আমি নিজেকে আর বাড়িতে আটকে রাখতে পারিনি, তাই ছুটে চলে এসেছি। এমন করে বলিস না। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, ও তাই, তুমি আমার কথা ভেবে এসেছো? তবে তবে এসে বিহান স্যারের কথা জিজ্ঞেস করছো? একবারও তো আমার কাছে এসে বললে না কম্পাস, তোর শরীরটা ঠিক আছে? এ কথা শুনে মোনালিসা ভয় পেয়ে যায়। মোনালিসা বলতে থাকে, কম্পাস তুই এসব কি বলছিস? এরপরে কম্পাসের পাশে গিয়ে বসে, আর সেখানে বসে মোনালিসা মনে মনে বলতে থাকে, যে করেই হোক আমাকে সুযোগ বুঝে ওই ওই কাগজগুলো কম্পাসের ব্যাগে পুরে দিতে হবে। তা না হলে কোনোভাবেই এই প্ল্যানটা আমি আমি একদম ঠিকভাবে চালাতে পারবো না। এখন যেহেতু বিহান নেই, কম্পাসও শরীরটা ভালো নয়, সবাই মিলে কম্পাসের দিকেই ব্যস্ত হয়ে আছে। এই সুযোগে পড়ার টেবিলে গিয়ে কম্পাসের ব্যাগে এই কাগজগুলো ভরে দিতে হবে। এরপরে দেখা যায় মোনালিসা কথা বলতে বলতে সরে যায় আর বলতে থাকে, ও কম্পাস তুই ওদের সঙ্গে গল্প কর, আমি একটু আসছি। এই বলে দেখা যায় মোনালিসা কম্পাসের পড়ার টেবিলের দিকে এগোতে থাকে। তখনই কম্পাসের সন্দেহ হয়। কম্পাস রশ্মিকাকে বলতে থাকে, রশ্মিকা একটু একটু খেয়াল রেখে তো, এই মেয়েটা কেন এসেছে? ও কোনো উদ্দেশ্য ছাড়া এখানে আসেনি, আমার বিশ্বাস ও কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। ও কিছু একটা করবে, তাই তুমি ওর উপরে নজরে রেখো। কারণ এখন তো আমাদের প্রতিনিয়ত যেভাবে আমাদের পরিবারের উপর অশান্তি লেগে আছে, আর বা নতুন করে কোনো অশান্তি আমার ভালো লাগছে না, কোনো অশান্তি আমি চাইছি না। তখন এই কথা শুনে দেখা যায় রশ্মিকা বলতে থাকে, ঠিক আছে ছোট বৌদি, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এরপরে দেখা যায় রশ্মিকা কম্পাসকে বলতে থাকে, ছোট বৌদি, মোনাদি মোনাদি তোমার পড়ার টেবিলের কাছে গেছে, আমার মনে হচ্ছে কিছু একটা করবে। এরপরে দেখা যায় কম্পাস রশ্মিকা দুজনেই এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় যে মোনালিসা কিছু পেপার বের করছে তার ব্যাগ থেকে, নিজের ব্যাগ থেকে পেপারস গুলো বের করে কম্পাসের কম্পাসের ব্যাগে পুরে দিচ্ছে। এরপরে দেখা যায় কম্পাস গিয়ে মোনালিসাকে হাতে নাতে ধরে আর বলতে থাকে, কি ব্যাপার মোনা ম্যাডাম, তুমি এসব কি রাখছো আমার ব্যাগে? আমাকে আমার ব্যাগে এসব কি দিচ্ছ? তখনই মোনালিসা বলতে থাকে, তুই তো কলেজে যেতে পারছিস না ঠিকভাবে, নোটস গুলো তোর ব্যাগে রেখে দিচ্ছি, তুই সময় করে পড়ে নিস। আমি ভাবলাম নোটস গুলো এখানে রাখি, তোকে যাওয়ার সময় বলে দেবো যে তোর ব্যাগে কিছু নোটস আছে, পড়ে নিস। এই কথা শুনে কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, আর নোটস? আর তুমি তুমি কি কখনো কখনো নিজেকে নিজেকে ক্লাসে মন দিয়ে বসিয়েছো কখনো? বলো তো, তোমার থেকে সত্যি আমি এসব আশা করিনি। তখন এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, তুই আমাকে কি মনে করিস? আমি তো বলেছি যে আমি এখন নিজেকে শুধরে নিচ্ছি, তারপরেও তোরা কেন আমাকে বিশ্বাস করতে পারছিস না, এটাই তো বুঝতে পারছি না। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, বিশ্বাস আর তোমাকে অনেক চেষ্টা করেছিলাম গো, পারিনি। এতটা বিশ্বাস করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তোমাকে সত্যি আর বিশ্বাস করা যায় না। তুমি যে প্রতিনিয়ত গিরগিটির মতো রং পাল্টাও, এটা আমরা সবাই জানি। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস কি হয়েছে? এভাবে এভাবে কেন তর্ক করছো? কি হয়েছে আমাকে বলো। তখনই কম্পাস বলে ওঠে, মা, মোনালিসা আমার ব্যাগে কিছু একটা রাখছিল। এরপরে মোনালিসাকে সরিয়ে দিয়ে ব্যাগ থেকে যখনই কাগজগুলো বের করে, তখনই কম্পাস একদম আকাশ থেকে পড়ে আর বলতে থাকে, মা দেখো, এসব এসব কি? ও আমাকে ফাঁসাতে চেয়েছিল, বিহান স্যারের চোখের সামনে আমাকে ছোট করতে ও এসব করেছে, তাই না মোনা ম্যাডাম? তখন এরপরে দেখা যায় মোনালিসা ভয় পেয়ে যায়। তখনই ঋতুজা বলতে থাকে, ছি মোনালিসা, তুমি এতটা নিচে নামতে পারো? তখনই কম্পাস মোনালিসাকে থাপ্পড় মারে আর বলতে থাকে, এই পেপারস গুলো তুমি কোথায় পেয়েছো? নিশ্চয়ই তুমি আমাদের আমাদের কলেজ থেকে এই পেপারস গুলো কালেক্ট করেছো। তুমি ওখানে গিয়েছিলে, ওখান থেকে পেপারস গুলো চুরি করেছো, কিন্তু ওখানে তো গার্ড থাকার কথা। মা, তুমি বুঝতে পারছো কত বড় একটা কাণ্ড হয়েছে? ও কিন্তু সমস্ত পেপারস নিয়ে এসেছে। তোমাদের আজ রাতের মধ্যেই সমস্ত কোশ্চেন চেঞ্জ করে ফেলতে হবে, তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। কারণ মোনালিসার কাছে সমস্ত কোশ্চেন আছে, ও যদি একবার লিক করে দেয় তবে কিন্তু আমাদের কলেজটা একদম বদনাম হয়ে যাবে। আর মোনালিসার ব্যবস্থা করছি। এরপরে ঋতুজা বলতে থাকে, মোনালিসা, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি বারবার ক্ষমা করে দিয়েছি শুধুমাত্র কম্পাসের কথায়, কিন্তু এবার আর নয়। এরপরে দেখা যায় রশ্মিকা বিহানকে ফোন দেয় আর বলতে থাকে, ছোটদা ভাই, তুই এক্ষুনি বাড়ি আয়। তখনই বিহান বলতে থাকে, আমি তো বাড়িতেই যাচ্ছি, এই তো কাছাকাছি চলে এসেছি। কেন, কি হয়েছে? কম্পাসের কি কোনো সমস্যা হয়েছে? তখনই রশ্মিকা বলে ওঠে, না, ছোট বৌদির কিছু হয়নি। তুই তুই এক্ষুনি বাড়িতে আসবি, একটা একটা দরকার আছে। আর তুই ড্রাইভ করছিস? তখনই বিহান বলতে থাকে, না আমি ড্রাইভ করছি না, ড্রাইভার আছে, ড্রাইভার ড্রাইভ করছে। তুই জানিস না আমার শরীরটা ভালো না? তখন
তখন রশ্মিকা বলতে থাকে, ঠিক আছে, এই জন্য জিজ্ঞেস করলাম যে তুই ড্রাইভ করছিস কিনা, কারণ তোর তো শরীরটা ভালো নয়, তুই তো অ্যাক্সিডেন্ট করেছিলি, তাই তাই বললাম তুই যেন ড্রাইভ কোনোভাবেই না করিস। এরপরে এরপরে দেখা যায় বিহান রশ্মিকার কথা শুনে অবাক হয়ে যায়। বিহান ভাবতে থাকে, কি হলো, রশ্মিকা হঠাৎ এভাবে ফোন করলো, আমাকে তাড়াহুড়ো করে যেতে বললো, আবার ফোনটাও কেটে দিল, এসবের মানে কি? আমাকে আমাকে একটু এক্ষুনি যেতে হবে। ড্রাইভারকে বলতে থাকে, একটু একটু তাড়াতাড়ি করো তো, মনে হচ্ছে বাড়িতে কোনো সমস্যা হয়েছে। এদিকে দেখা যায় রশ্মিকা ঋতুজাকে বলতে থাকে যে, মা, আমি ছোটদা ভাইকে ফোন করেছিলাম, ছোটদা ভাই আসছে, ছোটদা ভাই কাছাকাছি এসে পড়েছে, ও বাড়িতে আসছিল, আমি ফোন করাই ও বলল আমি কাছাকাছি এসে পড়েছি। এরপরে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি আমি কাকিমণিকে জানাবো তুমি এত বড় জঘন্য কাজ কি করে করতে পারো, তুমি একটা ক্রিমিনাল হয়ে গেছো মোনা ম্যাডাম, তুমি ক্রিমিনাল হয়ে গেছো। এ বলে শ্রেষ্ঠাকে ফোন করে কম্পাস আর বলতে থাকে, কাকিমা, তোমাকে একটা কথা বলতে চাই। তখন এই কথা শুনে শ্রেষ্ঠা বলতে থাকে, কম্পাস, তুই ঠিক আছিস তো মা? আমি তো তোর 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 অ্যাক্সিডেন্টের কথা শুনে অনেক ঘাবড়ে গিয়েছিলাম, তো শাশুড়ি মা ওনাকে ফোন করেছিলাম, উনি বললো যে তুই তুই নাকি সুস্থ আছিস, আর আমি তো যাব, একটু পরে আমি যাব। তখনই কম্পাস বলতে থাকে, কাকিমা, তুমি এখন আসতে পারবে? তখন এ কথা শুনে দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, কেন রে মা, কি হয়েছে? তখনই কম্পাস বলে ওঠে, না এমনিতেই, তুমি যদি আসতে আমার একটু ভালো লাগতো, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। তখনই শ্রেষ্ঠা বলতে থাকে, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপরে এরপরে দেখা যায় বিহান বাড়িতে এসে বলতে থাকে, কি ব্যাপার, এতটা তাড়াহুড়া করে আমাকে ডাকা হলো কেন? তখনই রশ্মিকা বলতে থাকে, ছোটদা ভাই, উপরে চল, দেখবি, ছোট বৌদির ঘরে চল, ওখানে গিয়ে দেখবি তুই। এরপরে এরপরে দেখা যায় ওপরে এসে মোনালিসাকে দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, এই মেয়েটা এখানে কি করছে মা? ও এখানে কেন এসেছে? আমি ওকে দেখতে চাই না, ওকে এখান থেকে চলে যেতে বলো। ও হচ্ছে আমার আমার কলেজের স্টুডেন্ট, তাই ও কলেজেই মানায়, আমার বাড়িতে নয়, আমার আমার ওয়াইফের বেডরুমে নয়। তখন এ কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান, তুমি আমাকে এভাবে বলতে পারছো? তখনই কম্পাস বলতে থাকে, তোমার লজ্জা করছে না? তুমি এখনো কথা বলছো? এরপরে দেখা যায় ঋতুজা সমস্ত কোশ্চেন পেপার বিহানের হাতে তুলে দেয় আর বলতে থাকে, বিহান, এই পেপার গুলো চিনতে পারছো? এ কথা শুনে বিহান বলতে থাকে, এগুলো তো এবছর সেমিস্টারের কোশ্চেন পেপার, এগুলো এখানে কি করে এলো? কম্পাস, এগুলো তোমার ঘরে কি করছে? তখনই ঋতুজা বলতে থাকে, আমি জানতাম তুই এভাবে বলবি, আর এগুলো এগুলো কম্পাস রাখিনি, এই সবকিছু মোনালিসা কম্পাসকে ফাঁসানোর জন্যই রেখেছে। মোনালিসা আমাদের কলেজ থেকে এসব কিছু চুরি করেছে, আর কম্পাসের ব্যাগে ভরে দিচ্ছিল, যাতে করে কম্পাসকে সবাই ভুল বুঝে কম্পাসকে রাস্টিকেট করা হয়। তুই তুই কম্পাসকে ভুল বুঝিস যে কম্পাস নকল করে এতদিন পাশ করেছে, তুই কম্পাসকে এখান থেকে তাড়িয়ে দিস, এই জন্যই মোনালিসা এর নোংরা ষড়যন্ত্রটা করেছে। এ কথা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, ছি মোনালিসা, ছি, তোমাকে দেখে আমার ঘৃণা লাগছে, তুমি এতটা নিচে কি করে নামতে পারো? একটা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করার আগে তুমি দুবার ভাবলে না? তখন এই কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান, তুমি বুঝতে পারছো না, আমি আমি ঠিক সেভাবে বলিনি, আমি ভেবেছিলাম কম্পাস কম্পাস তো পড়তে পারেনি, এই পেপার গুলো যদি কম্পাসের হাতে যায়, কম্পাস পড়লে ওর পরীক্ষাটা ভালো হবে। তখনই বিহান হাসতে থাকে আর বলতে থাকে, তুমি আর কম্পাসের ভালো চাওয়া, সত্যি হাসালে মোনালিসা, হাসালে। আর এই পেপারস গুলো বুঝলাম তুমি কম্পাসের ভালোর জন্যই দিয়েছো, কিন্তু এই পেপারস গুলো তুমি কোথায় পেলে? এগুলো তো আমাদের কলেজের লকারে রাখা ছিল, এগুলো তো তোমার পাবার কথা নয়, এগুলো তোমার হাতে কি করে এলো? এরপরে দেখা যায় মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আসলে আসলে আমি আমি ভেবেছিলাম এই পেপারস গুলো আমি কলেজ থেকে নিয়ে আসবো, আর সেখান থেকে নিয়ে এসে ওই পেপারস গুলো দেখে পড়াশোনা কমপ্লিট করব, কিন্তু আমি মাথাতে কিছুতেই ঢোকাতে পারছি না, তাই ভেবেছিলাম কম্পাসকে দিলে হয়তো বা কম্পাসের একটু উপকার হবে। তখনই মোনালিসার কথা শুনে এই কম্পাস বলতে থাকে, সত্যি মোনা ম্যাডাম, তুমি তুমি যে কেন এগুলো আমার ব্যাগে রাখতে এসেছিলে এটা আমি খুব ভালো করেই জানি, তোমাকে আর নতুন করে বোঝাতে হবে না। এরপরে শ্রেষ্ঠা এসে মোনালিসাকে দেখে অবাক হয়ে যায়। শ্রেষ্ঠা বলতে থাকে, মোনালিসা, তুই এখানে কি করে? আমি তো তোকে বলেছিলাম যে বিহান আর কম্পাস বাড়ি ফিরলে তুই আর আমি একসঙ্গে আসবো, তুই আগে চলে এসেছিস, মাকে একবার জানানোরও প্রয়োজন বোধ করলি না। তখনই কম্পাস বলতে থাকে, কাকিমণি, তোমাকে আমি ফোন করেছিলাম একটা দরকারে, আসলে তোমার মেয়ের কর্মকাণ্ড দেখো, তোমার মেয়ে এই পেপারস গুলো কলেজ থেকে কালেক্ট করেছে, কলেজ থেকে এক কথায় বলতে পারো চুরি করেছে, সেগুলো নিয়ে সে আমার ব্যাগে রাখছিল, যাতে করে সবাই আমাকে ভুল বুঝে আমাকে
আমাকে পরীক্ষা থেকে বাতিল করা হয়, আর আর বিহান স্যারের চোখেও আমাকে ছোট করা হয়। তার কারণে এই প্ল্যানটা সাজিয়েছে তোমার মেয়ে। এ কথা শুনে অবাক হয়ে যায় শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা মোনালিসাকে থাপ্পড় মেরে বলতে থাকে, ছি, আমি ভেবেছিলাম তুই নিজেকে শুধরে নিয়েছিস, কিন্তু ভাবতে পারিনি যে তুই এভাবে এভাবে গিরগিটির মতো রং পাল্টাচ্ছিস। তুই এভাবে এভাবে শান্ত থেকে মানুষের ক্ষতি করছিস। তোকে তোকে এখন যদি আমি শান্ত দেখি তবে সত্যি আমার অনেক ভয় লাগবে। তোকে দেখে সত্যি আমি অবাক হচ্ছি, তুই এতটা নিচে কি করে নামতে পারিস। এ কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, মা বিশ্বাস করো, আমি আমি এমন কিছু করতে চাইনি। আমি আমি এটা করেছি কম্পাসের ভালোর জন্যই, যাতে করে কম্পাস নিজের পড়াশোনাটা ঠিকঠাক করতে পারে। তখনই শ্রেষ্ঠা হাসতে থাকে আর বলতে থাকে, তোর কথাগুলো না সত্যি বিশ্বাসযোগ্য নয়, তোর কথাগুলো অবিশ্বাসের যোগ্য। তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, মা তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, তুমি কম্পাসের মতো আমাকে ভুল বুঝছো। তখনই মোনালিসাকে শ্রেষ্ঠা বলতে থাকে, এক্ষুনি এখান থেকে চলে যা, তুই আমার চোখের সামনে চলে যা। তোকে তোর দাদু ক্রিমিনাল বানিয়েছে, তুই ক্রিমিনাল অফেন্স করতে করতে এখন একটা ক্রিমিনালে তৈরি হয়েছিস। এরপরে এরপরে নেক্সট টাইম যদি আমি তোকে কোনো অন্যায় করতে দেখি, আমি তোকে কথা দিচ্ছি, আমি আমি নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দেব। এতে এতে যা হবার হবে। তখন তখন দেখা যায় এ কথা শুনে মোনালিসা কান্না করে আর বলতে থাকে, তুমি মা হয়ে আমাকে এমন বলতে পারলে।